ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে জুলাই 2026 এবং বাংলার 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 40 মিনিট ও 24 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 14 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট কোনো সময় নেই। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 30 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স বেশি থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করেন কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, বিচক্ষণতা এবং আত্মবিশ্বাসের দিন। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, যা সৌন্দর্য, সম্পর্ক, ভালোবাসা, বিলাসিতা এবং সৃজনশীলতার প্রতীক। আজ চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে সংবেদনশীলতা বাড়িয়ে তুলবে। অন্যদিকে সূর্যের শক্তি আপনাকে কর্মক্ষেত্রে দৃঢ়তা এবং আত্মপ্রকাশের সুযোগ এনে দেবে। বৃহস্পতির শুভ দৃষ্টি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে, যদিও শনির প্রভাব কিছু কাজে ধৈর্য এবং নিয়মানুবর্তিতার পরীক্ষা নেবে। রাহু এবং কেতুর অবস্থান ইঙ্গিত করছে আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি ভালোভাবে বিচার করা জরুরি। সকালের সময় কিছুটা ব্যস্ততার মধ্যে কাটতে পারে। ঘুম থেকে ওঠার পরই একাধিক কাজের চাপ অনুভব হতে পারে, তবে আপনি যদি পরিকল্পনা অনুযায়ী এগোন তাহলে দিনের শেষ ভাগে সন্তোষজনক ফল পাবেন। আজ নিজের মনের কথা সবার সামনে প্রকাশ করার আগে পরিস্থিতি বুঝে কথা বলাই শ্রেয়। কোনো ভুল বোঝাবুঝি এড়াতে নম্র এবং সংযত আচরণ আপনাকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করবে। আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। যারা চাকরিজীবী তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা আজ অন্যদের নজরে আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভবিষ্যতে বড় সুবিধা পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মোটের উপর শুভ। নতুন গ্রাহক, নতুন অর্ডার বা নতুন যোগাযোগ ব্যবসার প্রসারে সহায়ক হবে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত। আজ হঠাৎ লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তারা আজ আত্মবিশ্বাস ফিরে পাবেন। মনোযোগ ধরে রাখতে পারলে ভালো অগ্রগতি সম্ভব। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ইতিবাচক। আয়ের নতুন উৎস সম্পর্কে চিন্তা করতে পারেন। পূর্বে আটকে থাকা কোনো অর্থ ফেরত
পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। আজ বিলাসবহুল কোনো জিনিস কেনার ইচ্ছা জাগতে পারে, কিন্তু শুধুমাত্র আবেগের বশে বড় খরচ না করাই ভালো। ভবিষ্যতের কথা ভেবে কিছু অর্থ সঞ্চয় করলে তা পরবর্তীতে উপকারে আসবে। যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো বিনিয়োগের সঙ্গে যুক্ত, তারা আজ আবেগ নয়, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বল্প মেয়াদী লাভের চেয়ে বেশি সুফল হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আশাব্যঞ্জক। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের মান অভিমান মিটে গিয়ে সম্পর্ক আরও গভীর হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, কর্মক্ষেত্র বা বন্ধুদের মাধ্যমে আকর্ষণীয় কারো সঙ্গে পরিচিত হতে পারে। বিবাহিত জীবনে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। পারস্পরিক সহযোগিতা এবং আন্তরিকতা সম্পর্ককে আরও মধুর করবে। তবে ছোটখাটো বিষয়ে অহংকার বা জেদ দেখালে অশান্তির সৃষ্টি হতে পারে, তাই শান্তভাবে আলোচনা করা ভালো। পারিবারিক সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ এবং পরামর্শ আপনাকে মানসিক শক্তি দেবে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পেতে পারে। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আগের তুলনায় ভালো থাকবে। আজ বাড়িতে কোনো শুভ আলোচনা বা ছোটখাটো আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। দীর্ঘদিন পর আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগও আনন্দ এনে দেবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, তারা ইতিবাচক খবর পেতে পারেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, এমন শিক্ষার্থীদের জন্য নিয়মিত অনুশীলনী সাফল্যের চাবিকাঠি হবে। আজ পড়াশোনায় অলসতা এড়িয়ে চললে ভবিষ্যতে তার সুফল মিলবে। স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। অতিরিক্ত চিন্তা করলে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা ক্লান্তি অনুভব হতে পারে। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। হালকা ব্যায়াম, যোগব্যায়াম বা প্রার্থনা মানসিক শান্তি এনে দেবে। যাদের ডায়াবেটিস, রক্তচাপ বা হজমজনিত সমস্যা রয়েছে, তারা খাদ্যাভ্যাসে বিশেষ সতর্ক থাকবেন। বাইরে তৈলাক্ত খাবার কম খাওয়াই ভালো। আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। আপনার মিষ্টি ব্যবহার বা কূটনৈতিক মনোভাব অনেকের মন জয় করবে। বন্ধুদের সঙ্গে পুরনো স্মৃতি ভাগ করে নেওয়ার সুযোগ মিলতে পারে, তবে সব ব্যক্তিগত বিষয় সবার সঙ্গে আলোচনা না করা ভালো। নিজের আত্মবিশ্বাস বজায় রাখবেন। অন্যের সমালোচনায় ভেঙে না পড়ে নিজের লক্ষ্যে অবিচল থাকবেন। আর ছোট দূরত্বের ভ্রমণ শুভ হতে পারে। অফিসের কাজ, ব্যবসা বা পারিবারিক প্রয়োজনে যাত্রা সফল হবে, তবে দূরপাল্লার ভ্রমণে বের হলে প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র ভালোভাবে পরীক্ষা করে নেবেন। ব্যবসায় নতুন চুক্তি বা নতুন অংশীদারিত্বের সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভবিষ্যতে আরও লাভবান হবেন, তবে কোনো কাগজে স্বাক্ষর করবার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেবেন। আজ নতুন চাকরির খবর, সাক্ষাৎকারের ডাক বা পূর্বে দেওয়া আবেদন থেকে ইতিবাচক উত্তর আসতে পারে। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখবেন। সকালের পর থেকে দুপুর পর্যন্ত সময়টি গুরুত্বপূর্ণ, কাজের জন্য অনুকূল। বিকেলের দিকে নতুন পরিকল্পনা শুরু করাও শুভ হতে পারে। অহংকার, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় তর্ক, অতিরিক্ত খরচ এবং অন্যের ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত হস্তক্ষেপ এড়িয়ে চলবেন। সকালে মা লক্ষ্মী বা মা দুর্গার নাম স্মরণ করবেন। সম্ভব হলে ওং শ্রীং মহালক্ষ্মী নম এই মন্ত্রটি 108 বার জপ করুন। সাদা বা গোলাপি রঙের ফুল অর্পণ করলে আপনাদের মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে। দরিদ্র বা অভাবী কাউকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করতে পারেন। সেটা খাদ্য হতে পারে, বস্ত্র হতে পারে। আজ তুলা রাশির জন্য আজকের দিনটি ভারসাম্যপূর্ণ এবং সম্ভাবনাময়। কর্মজীবনে অগ্রগতি, আর্থিক স্থিতি, সম্পর্কের উন্নতি এবং পারিবারিক সমর্থন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে, তবে সব ক্ষেত্রেই ধৈর্য, সংযম এবং বিচক্ষণতা বজায় রাখা জরুরি। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব আপনার পক্ষে থাকলেও সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মনোভাবই আজকের সাফল্যের মূল চাবিকাঠি হবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে নিয়মিত পরিশ্রম করলে ভবিষ্যতে আরও বড় সাফল্যের দ্বার খুলবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ
রং সাদা, গোলাপি, হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 9। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলেও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।